হ্যালো এভরিওয়ান, হ্যালো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সুজন গাইন হাই, হ্যালো নাইম ইসলাম, কেমন আছেন দাদা ভাই? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। সুজন গাইন কেমন আছেন? আমি ভালো আছি, কেমন আছেন আপু? এই তো আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সবাই ঝটপট করে চলে আসো, যুক্ত হয়ে যাও। সাউন্ড সবুজ, হরে কৃষ্ণ, কেমন আছো? হরে কৃষ্ণ, রাধে রাধে, আমি ভালো আছি। সুজন গাইন, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে বাগেরহাট, খুলনা বাগেরহাট। চলে আসো সবাই ঝটপট করে। সবাই যুক্ত হয়ে যাও, কেমন? সবাই যুক্ত হয়ে যাও। এত লাইভ করতে কেমন লাগে ভাই? লাইভ করতে ভালো লাগে, কিন্তু আমি লাইভ হচ্ছে 3-4 দিন ধরে আসি না, এই জন্য আজকে আসলাম, 3-4 দিন পর আজকেই আসলাম। সুজন গায়ন, ভালো লাগলো আপনার নাম বললেন বলে। বিপ্লব, কি রে হালান্ডের বউ? বিপ্লব দাস, আপনি কি ব্রাজিল সাপোর্টার? এই জন্য মনে হয় আপনার একটু লাগতেছে বেশি। সুজন গাইনও ভালো, আচ্ছা। সবাই ওয়াচিং বাড়াও, ওয়াচিংটা বাড়াও, লাইভটা শেয়ার করে দাও। এমডি আসাদ মিয়া, ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? অবুজ বালক, হাই, হ্যালো। অন্তর সাহা, হ্যালো, কেমন আছো ভাই? আপনার লাইফে আমি নতুন। এমডি আসাদ মিয়া, অনেক অনেক ধন্যবাদ হওয়ার জন্য। কেমন আছেন? এই তো ভালো আছি ভাই, তুমি কেমন আছো? অনেক সুন্দর লাইভ চলছে আপু, থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই। সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাও আর ওয়াচিংটা বাড়াও দ্রুত। জাহির শেখ, হাই, হ্যালো, কেমন আছেন দাদা ভাই? সবাই ওয়াচিংটা বাড়াও, সবাই ওয়াচিংটা বাড়াও। এমডি হাসিম আলী, হাই, হ্যালো, কেমন আছেন এবং কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। 16 জন ওয়াচিং, সবাই ওয়াচিংটা বাড়াও, আরও বাড়াও দ্রুত।
আপু যে টাইমে লাইভে আছেন, আমরা তো মালয়েশিয়ায় থাকি, এখন তো আমরা ঘুমাবো। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, বেশিরভাগ হচ্ছে অডিয়েন্স যারা আছে তারা হচ্ছে প্রবাসে থাকে। তো আমি যে টাইমে লাইভে আসি হয়তো তারা ডিউটিতে থাকে, আর নাই ডিউটি শেষ করে মাত্র বাসায় আছে, বা অনেকের ঘুমানোর টাইম এরকমই। সারাদিন পরিশ্রম করি, তো তাই আপনি একটু ফেসবুকে ঢুকলাম, ঢুকে দেখি আপনার লাইভে। আচ্ছা ঠিক আছে দাদা ভাই, বুঝতে পারছি। আহ, রবি দাস, তুমি কেমন আছো? আমি ভালো আছি ভাই। আপনি কি হিন্দু? জাহাঙ্গীর আলম, হ্যাঁ দাদা ভাই আমি হিন্দু। আপু আপনি কি হিন্দু ধর্মের? হ্যাঁ দাদা ভাই আমি হিন্দু ধর্মের। এমডি নাজমুল হোসেন, দিদিমণি আপনার ছোট্ট ভাইটা যুক্ত হয়ে গেছে কিন্তু। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে তুমি যুক্ত হয়ে গেছো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা লাইভে যুক্ত হয়ে গেছো। কেমন আছো গো দিদি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তুমি কেমন আছো অবশ্যই জানিও। আপুর দেশের বাড়ি কি কলকাতা? না, আমার দেশের বাড়ি হচ্ছে বাংলাদেশ। আপনার আপনার দেশের বাড়ি কোথায়? আপনি কি কলকাতা নাকি বাংলাদেশি? আমারে ভাই, আমি এই জিনিসটাই বুঝি না, সবাই আমারে কলকাতার বানায় দেয়, ইন্ডিয়ান বানায় দেয়, মানে আমারে কি বাংলাদেশি মনে হয় না নাকি? কথাবার্তা সব কিছু বলো যে তোমরা ইন্ডিয়ানদের মতো। শেখ জমশেদ আলী শেয়ার করে দিলাম, থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই লাইভটা সুন্দর করে শেয়ার করার জন্য। কেমন আছো? ভালো, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এই তো আছি মোটামুটি। অনেক অনেক মিস করছিলাম আপনার, আজ আপনার আম্মুর ছবি দেখছিলাম। ও আচ্ছা, আমি হচ্ছে এই বেড়াতে গেছিলাম তো এই জন্য লাইভ করতে পারি নাই। পরে বেরু টেরু করে আবার আসলাম বাসায়, এই জন্য ভাবলাম যে আজকে একটু লাইভে যাই। হুম। আপনি কোন জায়গা থেকে বলছেন? আপনি কি বাংলাদেশি না কলকাতা? না দাদা ভাই, জাহাঙ্গীর আলম দাদা ভাই, আমি হচ্ছে বাংলাদেশি। আপনি কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। বাংলাদেশ থেকে খুলনা নাম শুনছেন না? খুলনা শহর, খুলনা বাগেরহাট জেলা, খুলনা, সেইখান থেকে। আহ, জমশেদ আলী, থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই লাইভটা সুন্দর করে শেয়ার করার জন্য। ভালো আছি একটু, ঝগড়া করছি তাই মনটা একটু খারাপ। তাই নাকি? আমিও বাংলাদেশি, আমার বাড়ি ঢাকাও। আচ্ছা ঢাকা। আহ নিত্যানন্দ সরকার, শুভ সন্ধ্যা শুভেচ্ছা রইল। শুভ সন্ধ্যা শুভেচ্ছা দাদা ভাই, কেমন আছেন এবং কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কিন্তু জানাবেন। আপনারা একটু কিছু বন্ধু মেনশন করে দেন, বুঝছেন? কিছু বন্ধু মেনশন করে দেন যাতে ওয়াচিংটা বাড়ে। কিছু বন্ধু মেনশন করে দেন। ও, এমডি আসাদ মিয়া, আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। ও আচ্ছা, এটা কি বাংলাদেশের মধ্যেই নাকি? কিশোরগঞ্জ তো মনে হয় বাংলাদেশেই। তাও তো অনেক দূর বাবা, খুলনা থেকে কিশোরগঞ্জ অনেক দূর, অনেক। ঢাকা কিশোরগঞ্জ মনে হয়। সবাই একটু ওয়াচিংটা বাড়াও, বুঝছো? সুবল দাস রবি, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? বাগেরহাট, খুলনা বাগেরহাট, এটা এত জিজ্ঞেস করা লাগে নাকি? সবাই একটু করে ওয়াচিং বাড়াও। হ্যাঁ সবাই একটু করে ওয়াচিং বাড়াও, দ্রুত ওয়াচিং বাড়াও। সুবল দাস রবি, কেমন আছেন? এই তো ভালো আছি দাদা ভাই, আপনি কেমন আছেন এবং কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কিন্তু জানাবেন। নয়ন পাল, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন?
নিখিলি আব্দুল হামিদকে চিনেন? রাষ্ট্রপতি, উনি আমাদের দেশের কিশোরগঞ্জ। ও আচ্ছা। মাঝি শ্যামল, লুকস ভেরি নাইস, ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপু বৃষ্টি হচ্ছে নাকি ওইদিকে? বাগেরহাট আজকে সারাদিন বৃষ্টি হয়েছে দাদা ভাই, এই মাত্র একটু কমছে, আজকে সারাটা দিন। অশোক হালদার, কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খাওয়া দাওয়া হয়েছে? না খাওয়া দাওয়া হই নাই, লেট হবে খাওয়া দাওয়া করতে। সুমন সরকার দিদি, নমস্কার। নমস্কার সুমন সর্দার, আমি সরকার বলছিলাম। নমস্কার দাদা ভাই, কেমন আছো এবং কোথা থেকে যুক্ত আছো লাইভে? অবশ্যই একটু কমেন্ট করে জানিও। চোখ দুটো খুবই টানা টানা হরিণের মতো, জাহাঙ্গীর আলম, থ্যাংক ইউ সো মাচ। বাবা আমার ঘুম চলে আসতেছে কমেন্ট পড়ে। জীবন, হাই হ্যালো। মাঝে শ্যামল, না দাদা ভাই। আর নেক্সট টাইম এইসব কমেন্ট লাইভে করবেন না, বুঝছেন, কারণ এইসব কমেন্ট ভালো দেখায় না লাইভে। নয়ন পাল, দিদি শেয়ার ডান। আচ্ছা, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার জানি ঘুম আসতেছে কেন জানি না। সিলেটেও বৃষ্টি হয়েছে সন্ধ্যার পর থেকে। ও আচ্ছা, আমাদের এখানে সারাদিন বৃষ্টি, মানে কি বলবো, পেটর পেটর করে বিরক্ত লাগে। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে, ভাই কতবার বলবো আমার বাসা কোথায়? মানে আমার বাসা কোথায় বলতে বলতে আমারই নিজের বাসার ঠিকানা ভুলে যাই। আমার বাসা হচ্ছে বাগেরহাট, খুলনা বাগেরহাট। বা কোথায় তোমার বাড়ির সবাই কেমন আছে? অশোক হালদার, আমার বাড়ির সবাই ভালো আছে। আর আমার বাড়ি কোথায় সেটা তো বললাম মাত্রই, এত আর বলতে পারতেছি না। মুম্বাই থেকে। ও আচ্ছা, 15 দিন টানা বৃষ্টি চলছে মুম্বাই। আপু আমাদের নিকলি থেকে ঘুরে যাইয়েন, মিনি কক্সবাজার আছে, মোবাইলের পাশ দিয়েই পাবেন, দাওয়াত রইল। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, অবশ্যই যাব। আপুর দেশের বাড়ি কি রাজশাহী? না দাদা ভাই, আমার দেশের বাড়ি রাজশাহী না, দেশের বাড়ি হচ্ছে বাগেরহাট। আজকে আমি লাইভে থাকতে পারবো না, কারণ বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, সেখানে একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের এখানেও বিয়ে হচ্ছে। আহ বৃষ্টির যে মধ্যে বিয়ে, যে কি মজা, কি বলবো। আমি খুলনায় জেলা দাপক থানা বাজুয়া থেকে বলছি। সুমন সর্দার, আচ্ছা চিনি। দাপক থানা, আমি হচ্ছে চালনায় গেছিলাম, চালনাও তো দাপকের মধ্যে, খুলনা জেলায়। চালনায় গেছি। বোলপুর শান্তিনিকেতন বেড়াতে আসো, সেটা তো হচ্ছে ভারতে, তাহলে তো পাসপোর্ট বানানো লাগবে। চা কফি কিছু একটা খেতে হবে, তাহলে ঘুম আসবে না। খেতে হবে, খাবো অবশ্যই। লাইভ চলাকালীন চা কফি না খেলে আমার ভালো লাগে না। আপনার বাসা বলে দেন না সবাইকে, গাছের আগায়। আচ্ছা, আমি ভাবি কি যে আমি প্রতিদিন ভাবি কি লাইভে আসার আগে আমি পিছনে একটা চার্ট বানিয়ে টানায় রাখবো আমার বাসা কোথায়, বাট পরে আর খেয়াল থাকে না। আমি ভারত থেকে, পশ্চিমবঙ্গ থেকে বলছি। আচ্ছা, আমাদের কুষ্টিয়াতে আর সারাদিন বৃষ্টি। আমি কুষ্টিয়াতে গিয়েছিলাম ক্লাস 6-এ যখন পড়ি, তখন গিয়েছিলাম পিকনিকে স্কুল থেকে। লালন সাহার ওই যে মাজার আছে না, রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠির বাড়ি নাকি, সেখানে গেছিলাম। জীবন, ইজ ইওর হোম সিস্টার? ইজ ইওর হোম সিস্টার মানে এটা আবার কেমন ইংলিশ? আমি ভাই ইংলিশ টেংলিশ একটু কম বুঝি, একটু বাংলা লিখো। চা খেয়ে নাও। হ্যাঁ খাবো তো। সারাদিন বৃষ্টি হয়েছে। বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। সারাদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির ভিতর দুবার করে কারেন্ট গেছে। আর একবার করে কারেন্ট গেলে 1 ঘন্টা নিচে আসে না।
এখন জানি না কি মানে দুম করে এখন না কারেন্ট চলে যায়, তাই ভাবতেছি। আমি ভারত থেকে বলছি, পশ্চিমবঙ্গ বাসিন্দা আমি অশোক হালদার। আচ্ছা দাদা ভাই, পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভারত থেকে অনেক অডিয়েন্স আছে আমার, অনেক। তুমি আর কোথায় কোথায় গেছো? মহিদুল হাসান, আমি কোথায় কোথায় গেছি? আমি গেছি হচ্ছে যশোর গেছি, তারপর কুষ্টিয়ায় গেছি, তারপর হচ্ছে কুয়াকাটায় গেছি, এই তো। তারপর আর কোথায় গেছি? আহ, গেছি টুকটাক অনেক জায়গায়, ঘুরছি ফিরছি, বেশি না, হালকা পাতলা। আর শুভ সন্ধ্যা, সুন্দর শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। ওয়াচিংটা কমে গেল। আমরা সবাই কিন্তু ওয়াচিংটা বাড়াই এবং বেশি করে রিপ্লাই কমেন্ট করি। যত বেশি রিপ্লাই কমেন্ট করব তত কিন্তু আমাদের এঙ্গেজমেন্টটা বাড়বে। বুলবুলি শুভ সন্ধ্যা। তোমার নাকের নলকটা দিয়ে দাও আমাকে। কেন? নাকের নলকটা দিয়ে তুমি কি করবা দাদা ভাই? এমডি সোহেল রানা, গুড ইভিনিং আপু। গুড ইভিনিং দাদা ভাই। দাদা ভাই কি বলবো, তোমাদের এখন আর পাই না খুঁজে। তোমরা কি এতই ব্যস্ত যে এই ছোট বোনটাকে ভুলে গেছো? কি আর বলবো। পূর্ণিমার মতলব, অবিরাম ভালোবাসা সিস্টার, থ্যাংক ইউ সো মাচ সোহেল রানা দাদা ভাই। অনেক অনেক ধন্যবাদ তোমাদের। এই যে আজকে লাইভে আসলাম 5 দিন না, 3 দিন না 4 দিন পর। বগুড়া আসনি? না, বগুড়া আমার যাওয়া হয় নাই। বিশ্বজিৎ গাইন, অসাধারণ। তুমি পড়াশোনা করো আপু? হ্যাঁ দাদা ভাই, আমি পড়াশোনা করি। দিদিকেও মিস করে। এমডি নাজমুল দাদা ভাই কিন্তু লাইভটা শেয়ার করে দিয়েছে। দাদা ভাইকে আমি পিনে দিলাম, দাদা ভাইয়ের পরিবারে একটু যুক্ত হয়ে যাও, দেখো কে কে পিনে যুক্ত হতে পারো। বিশ্বজিৎ গাইন, তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এমডি সোহেল রানা দাদা ভাই, একটু কমেন্ট করো থাইকো, বুঝছো? তোমার পরিবারে তো অনেক অ্যাক্টিভ সদস্য আছে, কিছু বন্ধু মেনশন করে দিয়ে যাও যাতে আমার লাইভে একটু আসে, বুঝছো? তোমার সোহেল রানা দাদা ভাই, তোমার তো অনেক অ্যাক্টিভ বন্ধু আছে, অনেক ফুলের ভালোবাসা দেয়, কত কত বন্ধুরা আছে, একটু কিছু মেনশন করে দাও যাতে আমার লাইভে একটু আসে। এমডি নাজমুল হোসেন দাদা ভাইকে পিনে দিলাম, দাদা ভাইয়ের পরিবারে একটু যুক্ত হয়ে যাও, দাদা ভাইয়ের পরিবারে একটু যুক্ত হয়ে যাও। দিদিগো, আমার উইকলি পূরণ হচ্ছে না কেন বলো তো? দাদা ভাই, তোমাদের উইকলি পূরণ হবে কি করে? ফুলের ভালোবাসা না দিলে কেমনে পূরণ হবে তাই কাও। আর যারা ফুলের ভালোবাসা দেয় তাদের পরিবারে যুক্ত হয়ে যেতে হয়। আমি এই যে 3-4 দিন আগে লাইভে আসছিলাম, একটা দাদা ফুলের ভালোবাসা দিয়েছিল, তাকে পিনে দেই। এই যে যে ফুলের ভালোবাসা দেয় পিনে দিলে যুক্ত হয়ে যেতে হয়। আগের মতো আর অ্যাক্টিভ থাকি না আপু, সাসপেন্ড করে দিয়েছে, এই জন্য ভালো লাগে না। মনোবল হারাবা না দাদা ভাই, আমার তো আমি এই পর্যন্ত আছি তাও অনেক কষ্ট করে, বুঝছো? আমিও কিন্তু এখানে দিন যত যাচ্ছে তত নিচের দিকে চলে যাচ্ছি, ডাউনে চলে যাচ্ছি। যত উপরের দিকে ওঠার ট্রাই করতেছি আমি, ততই এখন বর্তমানে নিচের দিকে চলে যাচ্ছি, কারণ এখানে আমিও টাইম নিতে পারতেছি না। আর আমারও মনোবল ভেঙে গেছে, ভাল লাগে না, বুঝছো? তারপরও বলবো যে মনোবল না ভেঙে এখানে কাজ করো। বন্ধু লাগবে আমার। আম, শেখ জমশেদ দাদা ভাই, পিনে দিছি, নাজমুল দাদা ভাইয়ের পরিবারে যুক্ত হয়ে যাও। পিনে দিলে যদি যুক্ত না হও তাহলে কেমনে হয় তাই বলো। দিদি ভাই, আপনাকে অনেক সুন্দর ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা। গোবিন্দ রায় দাদা ভাই, অনেক অনেক ধন্যবাদ। বিশ্বজিৎ কাইন, ভালোবাসা চলমান, ভালোবাসা চলমান, থ্যাংক ইউ সো মাচ, ভালোবাসা সব সময়। এমডি নাজমুল দাদা ভাইয়ের পরিবারে যুক্ত হয়ে যাও। তোমরা যারা বলতেছো যে আমাদের পিন লাগবে, বন্ধু লাগবে, তো যাকে পিনে দিই না কেন, যুক্তও হও না কেন তাই বলো। আর সবাই একটু ট্যাপ ট্যাপ করো। আপনি কোন দল সাপোর্ট করেন? শামীম ইসলাম, আমি হচ্ছে আর্জেন্টিনা দাদা ভাই। আমাকে যে কেউ ভালোবাসে না, আমাকে যে কেউ ভালোবাসে না। কেমন আছেন তন্দ্রা হরিণী? খুব সুন্দর লাগছে তো আজকে, কপালটা ভালো, লাইভটা দেখতে পারছি।
RS পিয়াস মণ্ডল, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হয়েছেন। বাট লাইভে যারা যুক্ত হয়েছেন তাদের কাছে বিনীত আমার অনুরোধ যে যাকেই আমি পিনে দিই না কেন একটু পিনিয়ে দিলে যুক্ত হয়ে যাবেন। আর লাইভে কেউ এসে অমনি দুম করে চলে যাবেন, এখানে আসবেন, কিছু টাইম থাকবেন, কয়টা কমেন্ট করবেন, রিপ্লাই কমেন্ট করবেন এবং অন্যের পরিবারে যুক্ত হবেন। না হলে আপনারা বন্ধু পাবেন কেমনে তাই বলেন? লাইভ থেকেও তো প্রচুর বন্ধু নেওয়া যায়। আর যারা আমাকে ফলো দাও নাই দ্রুত আমাকে একটু ফলো দাও, কারণ খুব দ্রুত 2 লাখ ফলোয়ার পূরণ করা লাগবে। তো যারা আমাকে ফলো দাও নাই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকো। চোখ দুটো আমার লাগবে, পিন্টু সরকার, তাহলে তো আমি অন্ধ হয়ে যাব ভাই। লাইট চালু করা, দিদি ভাই শুভ সন্ধ্যা, শ্রী উৎপল কুমার শুভ সন্ধ্যা, কথাগুলো খুব সুন্দর, ভাবে বুঝিয়ে বলতেছো, ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। দিদি পিন আউট হয়ে গেছে মনে হচ্ছে। না, আমি তো পিন আউট করি নাই, পিন থেকে উঠাই নাই তোমাকে। আমি আমি কিন্তু এখন আর তেমন আর কারো লাইভে যাওয়া পড়ে না। বাট আগে কিন্তু আমি প্রচুর পরিমাণ লাইভে গেছি, কারণ লাইভে গেলে অ্যাক্টিভ বন্ধু পাওয়া যায়। আমি প্রচুর পরিমাণে লাইভে গেছি, সেইখান থেকে আমি অনেক অনেক বন্ধু পাইছি। প্লাস ছবি পোস্ট কয়টা মাঝে মধ্যে ভাইরাল হতো, তার মাধ্যমেও প্রচুর পরিমাণে বন্ধু পাইছি। এই জন্য তো আমার এত দ্রুত 1,65,000 ফলোয়ার পূর্ণ হয়েছে। হ্যাঁ, তো এখন এই পর্যন্ত আইসে আমি কাজও ঠিক মতো তেমন একটা করি না, ওই দরের দর, না করলে নয় তেমনভাবেই পোস্ট আপলোড করি, ভিডিও দিলে দিলাম, দরের দর। হ্যাঁ, বাট আগে যেরকম একটা কাজের মন মানসিকতা ছিল, একদম এইখানে লেগেই থাকতাম, তেমনটা আর এখন হয় না। এই জন্য সব কিছু নিচের দিকে ক্রমশ যত দিন যাচ্ছে তত নিচের দিকে চলে যাচ্ছে। তো এই জন্য আমি লাইভে আসি, আবার আপনাদের বলি যে একটু বেশি বেশি করে সাপোর্ট করেন। যারা আমাকে ফলো দেন নাই দ্রুত একটু ফলো দিয়ে রাখেন, কারণ লাইভে এসে যদি অনেকে ভাবে যে লাইভে এসে কি লাভ বা লাইভে এসে কি করো, এখানে যারা কাজ করে তাদের লাইভ করা লাগে, বুঝছো, সপ্তাহে 1-2 বার লাইভ করা লাগে। আর লাইভে আসলে যে ওয়াচিং মানে ভিউজ হয়, রিচ বাড়ে, প্লাস মনে করো হচ্ছে এখানে যারা অ্যাক্টিভ থাকে মানে লাইভে যারা থাকে তাদেরও মানে অনেক বন্ধু চলে যায় পরিবারে, এইগুলা লাইভ থেকেই হয়। লাইভে আসলে আহামরি এমন ক্ষতিই হয় না। হ্যাঁ, তো এই তোমরা এটা কেন জানি না বুঝতে চাও না। লাইভ করতে ভালো লাগে এত, ভাই আপনারা হচ্ছে অডিয়েন্স, আপনারা ভিডিও দেখবেন, লাইভে আসবেন, রিচ বাড়বে, ভিউজ বাড়বে, তার মাধ্যমে আর্নিংটাও হবে, সেই আর্নিংয়ের মাধ্যমে আমার পেট চলবে। হ্যাঁ, আমাদের পেট চলবে। তো এই জন্য ভাই লাইভ করতে ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে। এই যে অনেকে বলে না এখানে নাচানাচি করতেছো মেয়ে হয়ে, ই করো, এইটা করো, ওইটা করো, ভাই আপনারা দেখেন আপনাদের দৌলতে কয়টা টাকা পাই, আর সেই টাকা দিয়ে আমাদের পেট চলে, বুঝতে পারছেন? সেই জন্য করা লাগে। গোবিন্দ রায়, হরে কৃষ্ণ, রাধে রাধে। দিদি ভাই আপনি এখন কি জব করতেছেন? না দাদা ভাই, জব করতেছি না, পড়াশোনাই এখন শেষ হয় নাই, পড়াশোনা শেষ হতে এখনো 2 বছর বাকি আমার। সে পড়াশোনাটা শেষ করি তারপর না জবের জন্য অ্যাপ্লাই করব নাকি? হ্যাঁ, তাই নাকি দাদা ভাই? আর মেইন কথা হচ্ছে কি, সবসময় তো কোনো কারণে আসি না, অনেক টাইম আছে মনটা খারাপ থাকে, লাইভে চলে আসি যে তোমরা আছো, তোমাদের সাথে কথা বলে মনটা ভালো হয়ে যাবে। আমার এমন অডিয়েন্স আছে যারা মজার মজার কমেন্ট করে, তোমার মন খারাপ থাকলে সেই কমেন্ট দেখলে তোমার মন ভালো হয়ে যাবে, আমার এমন অডিয়েন্সরাও আছে। তো শুধুমাত্র কারণে বা কোনো ইসের জন্য যে লাইভে আসি তেমন না, মন খারাপ থাকলেও লাইভে আসি, যে না যাই, ওদের সাথে কথা বললে হয়তো আমার মনটা ভালো হয়ে যাবে, হালকা হয়ে যাবে। হ্যাঁ, লাইভ করতে একদম ভালো লাগে না। আচ্ছা, অনেকের ভালো লাগে না, আবার অনেকের ভালো লাগে। আমারও প্রথম প্রথম ভালো লাগতো না, নার্ভাস লাগতো কিভাবে কি করব, বাট এখন ঠিক হয়ে গেছে, এখন আর কিছু মনে হয় না, এখন লাইভ করতে ভালোই লাগে। দিদিমণি তুমি কোন ইয়ারে পড়াশোনা করো? দাদা ভাই আমি এখন কি বলবো, পড়াশোনাই তো চলতেছে, অনার্স সেকেন্ড ইয়ার।
গোবিন্দ রায়, ভেরি গুড দিদি ভাই, থ্যাংক ইউ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ওয়াচিংটা বাড়াও সবাই, একটু ওয়াচিংটা বাড়াও। সারাদিন বৃষ্টিতে মানে এত বিরক্ত লাগে। এই যে বর্ষাকাল পড়ে গেছে না, সারাদিন প্যাটর প্যাটর করে বৃষ্টি পড়বে, ম্যাজ ম্যাজ লাগে, ভাল লাগে না, কোথাও বেরোনোও যায় না ঘর থেকে। আমার মাস্টার্স কমপ্লিট। আচ্ছা, তা মাস্টার্স কমপ্লিট হলে তো একটা ব্যবস্থা করা যায়, তাই না? আমারও লাগবে, 2-3 বছর লাগবে, তারপরে তো নয় চাকরির জন্য খোঁজাখুঁজি করব। প্রদীপ সাহা দিদি, গুড মর্নিং। এখন কোন দেশে আপনি? ও, কোন সাবজেক্টে গো আপি? আমি হচ্ছে ম্যানেজমেন্ট দাদা ভাই। আপনি কোন সাবজেক্টে করছেন? কোন সাবজেক্টে করছেন তাই বলেন। ফলোয়ার কিভাবে বাড়ানো যায়? ফলোয়ার বাড়ানোর কোনো সেটিংস নাই দাদা ভাই। তারপরে হচ্ছে তুমি মনে করো বাইরে থেকে বা থার্ড পার্সন মানে থার্ড সাইড থেকে যদি তুমি ফলো বাড়াও, তো এইটার মাধ্যমে অনেক সময় প্রবলেম হয়। মনে করো জাস্ট ফলোয়ার তো একটা সংখ্যা, শুধু ফলোয়ারই দেখাবে বেশি, বাট ভিতরে 3-4টা লাইক কমেন্ট পড়বে পোস্টে। আর মেন কথা হচ্ছে তুমি মনিটাইজেশন যদি পাও তখন সেটার সাসপেন্ড হয়ে যাবে যদি অন্য সাইট থেকে ফলোয়ার বাড়াও। আর ফলোয়ার বাড়ানোর কোনো সেটিংস নাই। তুমি হচ্ছে অর্গানিক ফলোয়ার পাইতে হলে তোমার এখানে ভিডিও করতে হবে, ইউনিক ইউনিক, প্লাস পোস্ট আপলোড করতে হবে। আর অনেক ক্ষেত্রে দেখবা ক্যাপশনের জন্য কিন্তু তোমার হচ্ছে ছবিটা ভাইরাল হয়ে যায়, ক্যাপশনও গুরুত্বপূর্ণ এখানে। লাইভ হয়তো এসব জিজ্ঞেস করাটা ঠিক হচ্ছে না, বাট আমি তো তোমাকে বলে দিছি দাদা ভাই যে আমি কিসে কি করি। বলি টেকনিক্যাল সায়েন্স আমি। ও আচ্ছা, আমি তো বলে দিলাম। তো যাই হোক, দাদা ভাই জিজ্ঞেস করছে ফলোয়ার কিভাবে বাড়াবো। আর মানে আমি বলবো হচ্ছে আমি হচ্ছে অন্যের লাইভে যাইতাম প্রচুর পরিমাণে আগে, প্রথম প্রথম লাইভ অ্যাটেন্ড করতাম, লাইভ থেকে অনেক অ্যাক্টিভ বন্ধু পাইছি। বাট যাদের পাইছি তারাও এখন আছে, আবার অনেকে হয়তো ইউজ করে না এরকম। প্রচুর অ্যাক্টিভ বন্ধু পাইছে। তারপরে যদি তোমার ভিডিও করতে করতে যে তোমার সব ভিডিও যে ভাইরাল হবে তা তো না। তোমার যদি 5টা ভিডিও করো সেখান থেকে হয়তো 2টা ফর ইউতে গেল। আর তোমার যদি 2টা ভিডিও ফর ইউতে যায় বা তোমার কোনো পোস্ট যদি ফর ইউতে যায়, তাহলে সেইখান থেকে তুমি হাজার হাজার ফলোয়ার পাবা। এইভাবেই ফলোয়ার বাড়ানো যায়, বাট এর জন্য তোমার ধৈর্য ধরতে হবে আর তোমার হচ্ছে কাজ করে যাইতে হবে, এটাই। এইভাবে বললে না হেসে পারা যায়, এটাই বলো। আমার এমনিতে শরীরটা আজকে ভাল লাগতেছে না, মানে কেমন একটা জ্বর জ্বর ভাব, প্রচন্ড মাথা ব্যথা করতেছে। পরে ভাবলাম কি যে যাই আমি তোমাদের সাথে একটা আড্ডা দিয়ে আসি। মসজিদ, যেটা প্রায় 2 বছর হয়ে গেছে। বুঝি নাই শেখ দাদা ভাই কি বলছো তুমি? সাপোর্ট চাই, মাত্র 10 জন ওয়াচিং। হ্যাঁ, যারা ছিল তারা চলে গেছে। আলম শেখ, সাপোর্ট চাই ভাই, আমাকে উল্টে সাপোর্ট করো তোমরা, আমি তোমাদের কি সাপোর্ট করবো? আমার অবস্থা খুব দুর্বিষহ, বুঝছো? আমার অবস্থা খুব দুর্বিষহ। গড় গড় করে 1,65,000 ফলোয়ার বাড়ছে, গড় গড় করে, দ্রুত দ্রুত, জাস্ট কয়েক মাসে বেড়ে গেছে ভিডিও পোস্ট ভাইরাল হয়ে। আর এখন আমি একদম নেতাই করছি, মানে এখনো তেমন ভাবে আমি সেইভাবে পোস্ট ভিডিও করি না, আর ফলোয়ারও বাড়ে না, ফর ইউতেও যায় না। বহুদিন হয়ে গেছে আমার কোনো ভিডিও ফর ইউতে নাই, বহুদিন হয়ে গেছে। আর যখন আমি কাজ করছি, মানে এইটাই হয়, ফেসবুক যাকে দেখে দ্রুত দেখে, মনে হয় জানি উফ, আমি মনে হয় খুব দ্রুত 1 মিলিয়ন ফলোয়ার তৈরি করতে পারবো, এইরকম মনে হয়। বাট
মাঝখানে এক পর্যায়ে তোমার এমনভাবে ডলা দিয়ে যাবে ফেসবুক, তখন তুমি দ্বিধায় পড়ে যাবা যে আমি এইখানে কাজ করব কি না, যে এত কষ্ট করে এখানে আসলাম, এখানে কি আমি থাকবো কি না। এইরকমভাবে ডলা দিয়ে যায় ফেসবুক। প্রথম প্রথম এমনভাবে তোমাকে সাপোর্ট করবে, গড় করে তোমার সব ফলোয়ার বেড়ে যাবে, গড় করে তোমার ভিডিও টিডিও ভাইরাল হয়ে যাবে। বাট তারপরে আসবে আসল মজা। সবাই কমেন্ট করেন, হ্যাঁ সবাই কমেন্ট করেন, একটু সবাই কমেন্ট করেন। ওয়াচিং তো নাই ভাই, ওয়াচিং নাই। মাথা ব্যথা করলে দিদিভাই একটু রং চা খেয়ে নেন। হ্যাঁ দাদাভাই খাবো। আমার মানুষ সেট আপ দিয়ে মানুষটা সেট আপ দিয়ে দিছে, প্রায় বর্ষা পানি হয়ে গেছে। তরুণ রাধে 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 রাধে। আমার তো সব আমার মতো সব কিছু জিজ্ঞেস করেন, তাহলেই কমেন্ট করা হয়ে যাবে। আচ্ছা, আর মেইন কথা হলো কি, আমার আগে যারা অডিয়েন্স যারা ছিল তারা জানি কোথায় হারিয়ে গেছে। মানে তাদের আর খুঁজে পাই না, না তাদের ছবি পোস্ট আমার সামনে আসে, না তারা আমার ছবি পোস্টে আসে, মানে লাইক কমেন্ট করে কি জানি। মানে আর এমনিতেও মনে করো তোমার যত পুরনো ফ্রেন্ড যারা থাকবে, নতুন 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 ফ্রেন্ড তোমার হবে, বাট ওই পুরনো ফ্রেন্ড যারা থাকবে তারা জানি চাপা পড়ে যায়, তাদের ছবি পোস্ট আর সামনে আসে না। আমারও ভিউ কমে গেছে আগের থেকে। হ্যাঁ দাদা ভাই, ভিউর কথা আর কী বা বলি, মানে আমারই লজ্জা লাগে যে 1,65,000 পরিবারে মাত্র 1K 2K যদি ভিউজ হয় ভিডিওতে, কেমন লাগে বলেন। আমারও প্রচুর ভিউজ কমে গেছে, প্রচুর। মানে এখানে তোমার যদি সেই অডিয়েন্সটাই যদি না থাকে যারা দেখবে, হ্যাঁ কেমনি কি। বাট আমি প্রচুর পরিমাণে সাপোর্ট পাইছি আগে, আর প্রচুর পরিমাণে কাজ করছি। বাট এখন আর তেমন সাপোর্টও পাই না, আর এর জন্য মনোবলও হারিয়ে ফেলছে, আর এর জন্য কাজও ঠিক মতো করতে পারি না। এটাই হচ্ছে মেইন কথা। বাট যেহেতু অনেক কষ্ট করে এই জায়গায় আইছি, তো এই জন্য একদম তো আর অফ করে রাখতে পারি না। এই নাগে হচ্ছে করতে হয়, একটু টুকটাক করতে হয় এই জন্য। সেট বর্ষাকালে হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমাকে। শেখ জমশেদ দাদা ভাই, আমি তোমার কমেন্ট বুঝলাম না, একটু বুঝিয়ে বলো। দিদিমণি একটা গান বলো তো দেখি, অডিয়েন্স কই যায়। আমি তো গান পারি না, আমি গান পারি না দাদা ভাই। হ্যাঁ নামাজে চলে যাব। আচ্ছা ঠিক আছে দাদা ভাই, নামাজে যান তাহলে। নামাজ শেষ করে যদি লাইভে থাকি তখন আবার নয় আইসেন। আপনি মামায় গেছেন তো, তা বন্ধু তো কমবে। মামায় গেছিলাম, মামা থেকে আবার চলে এসেছি। অনেক দিন পর গেলাম। আগে যেরকম ছোটোবেলায় যেমন মামা বাড়ি যেতাম ঘন ঘন মার সাথে, এখন তো তেমন যাওয়া হয় না। রাজু মণ্ডল, হাই, গুড ইভিনিং, গুড ইভিনিং। সবাই একটু মেনশন করে দাও বুঝছো, কিছু বন্ধু মেনশন করে দাও। আমি তো অনেক কষ্ট করে আছি, প্রায় তিন তিন বছর, প্রায় 3 বছর। আরে দাদা ভাই, এখানে প্রচুর মনে করো কষ্ট করা লাগে, প্রচুর বুঝছো। মানে এত সহজে, আর আমার এই পেজটার উপর যে কত রকমের কাহিনী হয়েছে, কত ইস্যু, কত রকমের প্রবলেম হয়েছে এই পেজটায়। কারণ আমি প্রথম থেকে তো কিছু বুঝতাম না যে কোন ধরনের ভিডিও আপলোড করে কি হবে, বা অনেক নিয়ম কানুন আছে, আমি কিন্তু এগুলো প্রথমে বুঝতাম না। এখন যতটুকু বুঝি, এটা যদি আমি প্রথম দিক দিয়ে বুঝতাম তাহলে হয়তো আরও ভালো উন্নতি করতে পারতাম। বাট আমি এই পেজটা থেকে আমার অনেক রকমের প্রবলেম গেছে, বাট এই প্রবলেমগুলো সলভ করে আমি যে এইখানে টিকে আছি, এটাই অনেক। আর অনেক কষ্ট করে এই জায়গাটা ধরে রাখছি না, এই জন্য অনেক কষ্ট লাগে যে সহজে এখানে কাজ বন্ধ দিব, এটা ভাবলেই কষ্ট লাগে।
ওই যে আছে না যে নিজের হাতে তিলে তিলে করে যদি কোনো জিনিস তৈরি করো তুমি, সেইটা ভেঙে গেলে বা সেইটা যদি না থাকে তাহলে কিন্তু অনেক কষ্ট হয়। তো আমার ব্যাপারটা হয়েছে তেমন। কেমন আছো রাজু মণ্ডল? আমি ভালো আছি, আপনি কেমন আছেন দাদা ভাই? অনিশ, দারুণ তুমি, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে খুলনাতে দাদা ভাই। ওয়াসিং গ্রুপ ট্যাপ ট্যাপ করো। ওয়াচিং নাই ভাই, লাইভে যদি ওয়াচিং না থাকে তাহলে লাইভ করে তো কোনো মজা নাই, আর প্লাস হচ্ছে অডিয়েন্সও আসে না। অডিয়েন্স দেখে যে এর লাইভে তো কোনো ওয়াচিং নাই, তাহলে এর লাইভটাই তো তেমন একটা হয় না, লাইভে তো তেমন কিছু হয় না, তাহলে কেমনে আসবো? কেউ যদি আসতে চায় তো ওয়াচিং দেখেই আবার ফেরত চলে যায়। আবার যদি কেউ আমার লাইভে ওয়াচিংও থাকে, ওই কিছুক্ষণ থাকবে থেকে আবার চলে যাবে। মানে এখানে কেউ চিরস্থায়ী না যে কিছুক্ষণ থাকবে, 20-25 মিনিট থাকবে, চিরস্থায়ী না। ও খুব কম 7-8 জন এরকম থাকবে, খুব কম, যারা লাস্ট পর্যন্ত থাকবে। সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ। সুন্দর আর কই দাদা ভাই? কালকে রাতে 2টার সময় ব্রাজিলের খেলা দেখছি। দেখার পর আমার জানি ঘুমের যে একটা ঘাটতি আমার, সেইটা মানে ঘুমের ঝুল এখনো লেগে আছে। মনে হয় আমি যদি এখন একটু ঘুমাইতে পারতাম চোখ বুজে, তাহলে এখনই ঘুমাই যাইতে পারতাম। ফেসবুকটা এমনিতেই চালানো লাগে, তাহলে কাজ বন্ধ করে দিয়ে কী লাভ? সেটাই তো। না, এমনি ফেসবুক চালানো আর এই পেজ থাকলে সেই পেজ চালানোর তো একটু পার্থক্য আছে দাদা ভাই। ফেসবুক তো মনে করো এমনি সাধারণ, তোমার ইচ্ছা মতো, বাট পেজে চালালে মানে কি তোমার ভিডিও পোস্ট অল টাইম করতে থাকতে হবে, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। যারা চলে যায় তারা হচ্ছে স্বার্থপর। অবশ্যই সুন্দর লাইভ চলছে, আমাদের কাছে ভালো লাইভ চলছে। আচ্ছা, সঞ্জীব গুপ্তা, হাই হ্যালো, তোমার জন্য রইল ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। তারা মণ্ডল, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। লাইভে খুব যুক্ত সকলকে শুভেচ্ছা। আমার আসছে প্রচুর ঘুম। কালকে ব্রাজিলের খেলা দেখছি, রাত 2টা, বাপরে বাবার। অল্প একটু ঘুমাইছি, তারপরে তার ঘুম হয় নাই। দিদি তুমি কালকে তো জিতে গেছো। আমার জিতা হারার কোনো ব্যাপার না ভাই, আমি তো কি বলবো। হ্যাঁ, আমি জিতে গেছি, তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি, জিতে গেছি আমি। একটা মজার কাহিনী বলি তোমারে। ওই যে কি জানি নাম, আমি যাকে নিয়ে পোস্ট করছিলাম, ওই যে নরওয়ে, যে ওই যে কি জানি হোল্ডার না কি না, হোল্ডেন কি জানি, ওই যে কি জানি একটা নাম, যাকে নিয়ে ভীষণ করতেছে। ও যে হচ্ছে কোন দলের মানে কোন দলের প্লেয়ার আমি সেটাই জানতাম না। ওকে নিয়ে তো সবাই হচ্ছে ট্রোল করতেছে বা বিভিন্ন রকমের করতেছে, যে ব্রাজিল কে হারাই দেবে, হ্যান ত্যান বিভিন্ন রকমের। খেলার আগে, কালকে তো খেলা হয়েছে ব্রাজিলের, কালকে খেলার আগে। তো হচ্ছে এখন আমি মনে মনে ভাবি যে আবার কে, এর তো চিনি না আমি, মানে ওরে আমি দেখি নাই আগে পরে, আর ওরকম ব্রাজিল আর্জেন্টিনা খেলা যেমন দেখি, অন্য দলের খেলা তো তেমন দেখা পড়ে না। তো আমি জানতামই না যে হচ্ছে ওই দলের প্লেয়ার এবং ব্রাজিলের সাথে খেলা পড়ছে। পরে হচ্ছে আমি কালকে জানছি, জানার পর কালকে একটু আমি পোস্ট করছি, যে একটু সবাই পোস্ট করতেছে না, আমি যদি একটু পোস্ট না করি তাহলে কেমনে হয়ে যায়, এই জন্য আর কি। আর্জেন্টিনা সাপোর্টাররা সবাই এমনই হয়। কি জানি নাম আমি ভুলে গেছি, ছাতা, হোল্যান্ড, হ্যাঁ হোল্যান্ড হয়। আমি হচ্ছে
মোহাম্মদ মুক্তাদের আলী, হাই সুন্দরী, হাই হ্যালো। সবাই দেখতেছি পোস্ট করতেছে, এই জন্য বাট বেচারি হচ্ছে কি বলবো, ও তুমি ব্রাজিল, বাট হচ্ছে আমি মানে ওই যে নেইমারের যে লাস্টে যে কান্নাটা, ভাই সত্যি কথা আমার ভীষণ খারাপ লাগছে। আর আমার জামাই তো হচ্ছে ব্রাজিল সাপোর্টার তোমার মতো, বুঝছো, সে তো ভীষণভাবে শোক খাওয়াতো। মানে নেইমার খেলতে পারলো না, মানে অল্প একটু খেলছে, এই নেইমারকে কেন আগে নামালো না, ওর এই বছরই শেষ খেলা বিশ্বকাপ, আর খেলতে পারবে না। তারপরে হচ্ছে আরো রকম কত কি, আমারে কয় কি যে তোমার তো ভালো হয়েছে, তুমি তো ট্রোল করতে পারবা না, তোমার ট্রোল করার সুবিধা হয়ে গেছে, আরো কত কি। আমার বউ তোমার মতোই মেসি নির্ভরশীল দলের সাপোর্টার। আচ্ছা, তো সেই আর কি, এই কত রকমের কথা বলতেছে। এখন এখন আমি ভাবতেছি কি যে ভাই শোনো, হাজব্যান্ড ওয়াইফ যদি আর্জেন্টিনা ব্রাজিল হয়, তারাই জানে যে তাদের ফ্যামিলিতে কি পরিমাণ প্রেশারে থাকতে হয়। তুমি না জেনে শুনে, মানে তুমি ট্রোল করতে পারবে না, তুমি মনে চাইলেও ট্রোল করতে পারবে না অন্য দলকে, তাহলে হাজব্যান্ডের খারাপ লাগবে, আর হাজব্যান্ডও তোমার খিস্তি দিবি ইচ্ছা মতো, হ্যাঁ ট্রোল করো, হ্যান করো, ত্যান করো, হ্যাঁ। তা যারা যে পার্টনাররা মানে আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করে, ভাই তাদের মারাত্মক প্রবলেম। তারপরও তো আমি তো শুনি না, আমি তো ইচ্ছা মতো ট্রোল করে যাই, আর আমারও এখন আর কিছু বলে না, প্রথম প্রথম বলতো হ্যাঁ ব্রাজিল সাপোর্ট করে বলে ট্রোল করো নাকি, হ্যাঁ অ্যান ত্যান কত রকমের কথা। পরে আমি বলি যে তুমিও ট্রোল করো, সমস্যা কি, মানে একটু লেগে যায়, যখন আমি ব্রাজিল নিয়ে কথা বলি তখন আমার হাজবেন্ডের একটু লেগে যায়, বুঝছো। আর কালকে তো হারছে, গণহারা হারছে, আমার কয় কি যে তোমার তো ট্রোল করতে সুবিধা হয়েছে, কত রকমের কথা, সে ভীষণ শোকাহত ব্রাজিল হারছে বলে। এই ব্রাজিল তো হারছে, বাই চান্স এই ব্রাজিলের খেলার জায়গায় যদি আমাদের আর্জেন্টিনা থাকতো, আর যদি তোমরা যদি পরে খেলতাম, তার আগে যদি আমরা হারতাম, তাহলে তোমরা কত কি বলতা ভাই, হ্যাঁ বলো। তোমরাও কম বলো না কিন্তু, বুঝছো দাদা ভাই, তোমরাও কম বলো না। কিন্তু কালকে নেইমারের কান্নাটা দেখে ভীষণ খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে বেচারা। চঞ্চল, হরে কৃষ্ণ, রাধে রাধে, ভালো আছেন? আজকে খেলা দেখছেন? রাতের খেলা দেখছিলাম, ব্রাজিলের খেলা। ব্রাজিলের খেলা না দেখলে কেমনে হবে, আমার জার্সি তো টেনে ছিঁড়ে ফেলতে গিয়েছিল আমার বউ। আচ্ছা, না আমিও তো জার্সি মার্সি ছিঁড়ি না, আমি যা বলি মুখেই বলি। কত রকমের পুরো কিছু বলা যাবে না তো, বউ খেপাচ্ছে, কিচ্ছু বলা যাবে না, রাগে ফুসতেছে, বাট কিচ্ছু বলা যাবে না, প্রিয় দল নিয়ে ট্রোল করতেছি, কিচ্ছু বলা যাবে না, এটাই হচ্ছে ব্যাপার। তোমার বাড়ি কোথায়? না না, আমরা এতটা বলি না, বলো বলো। কি জানি, ব্রাজিল হচ্ছে একটা ব্র্যান্ড, তারপরে হচ্ছে যারা খেলা বোঝে তারা ব্রাজিল সাপোর্ট করে, আরো কত কি ভাই। হ্যালো আপু, আমায় কি ভুলে গেছেন? এমডি আনামুল গাজী, আমি তোমায় ভুলি নাই, আমি লাইভে এসে তোমাকে মেনশন করে দিয়েছি, তুমি নোটিফিকেশনটা চেক করো, আমি মেনশন করছি তোমাকে যে আমার লাইভ দেখলে তুমি চলে আসবা। আজকে ব্রাজিল ঢুকে গেছে। ব্রাজিল, ব্রাজিল, আচ্ছা দিদি ভাই আপনার বিয়ের নিমন্ত্রণ দিয়েন, অবশ্যই দিব দাদা ভাই। এই যে এখানে ব্রাজিল নিয়ে কমেন্ট করতেছি, খুব দুমদাম করে যদি আমার লাইভে চলে আসে, কবে কি ও আমার লাইভে যেও আমাদের ব্রাজিল নিয়ে ট্রোল করো, তাও শুনতে হবে আমার। ব্রাজিলের অনেক কষ্ট, সবার দেশে সবার মনে কষ্ট হয়ে গেছে। আরে ভাই, প্রিয় দল যাদের যাদের প্রিয় দল, তো মানে যেরকম আমাদের আর্জেন্টিনা, ব্রাজিল, অনেকের ফ্রান্স, স্পেন, তো যাদের প্রিয় দল চলে যায় খারাপই লাগে। আর তাছাড়া নেইমারের জন্য যারা একটু বেশি ইমোশন হয়েছে হয়েছে হচ্ছে নেইমারের জন্য, কারণ ও তো ইনজুরিতে কি বলবো খেলতেই পারলো না, তারপরে বেচারা লাস্টে যে কান্নাটা কানলো,
তো সেই কান্না দেখে ভাই আমি আর্জেন্টিনা সাপোর্টার হয়ে আমিও তাই কেঁদে দিয়েছি তার কান্না দেখে। আসলাম তো, কেমন আছেন আপু? এই তো আমি ভালো আছি, আপনি কেমন আছেন? যেগুলো বলি সেগুলো আচ্ছা, তাই নাকি? না জেনে ট্রোল করি? তোমরা তো কত কি ট্রোল করো দাদা ভাই মেসিকে নিয়ে, পেনাল্টি ছাড়া আমরা চলি না, হ্যান ত্যান। বাট হ্যাঁ, এটা 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 হচ্ছে কি বলবো, ব্রাজিল তো চলে গেছে না, এখন আছে আর্জেন্টিনা। আর্জেন্টিনাও মাথায় যেতে পারবে না, সেটা শিওর জানি, মাথায় যেতে পারবে না আর্জেন্টিনা। বাট এই যে ব্রাজিল চলে গেছে, এখন ব্রাজিল সাপোর্টাররা যারা আছে তারা মনে করো আর্জেন্টিনা যারা খেলবে, যে দলের সাথে খেলবে তার অপোজিট, মানে আর্জেন্টিনার অপোজিট দল সাপোর্ট করবে যাতে আর্জেন্টিনা জিততে না পারে। কিন্তু ব্রাজিল চলে গেছে না, এখন কিন্তু সেই মজাটা হবে না, যেটা সত্যি কথা। মানে ব্রাজিল আর্জেন্টিনা ভাই ভাই, হ্যাঁ, তো এরা না থাকলে হয় না, পাশাপাশি এরা না থাকলে হয় না। এই যে ব্রাজিল চলে গেছে, জাস্ট আর্জেন্টিনা আছে, এখন কোনো মজা নাই। চমৎকার লাইভ চলছে, থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, তোমার হাসিটা খুবই কিউট। থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই। আলতাফ ভাই কেমন আছেন আপু? এই তো ভালো আছি দাদা ভাই, আপনি কেমন আছেন? মেসিকেও তো গত বিশ্বকাপ দেওয়া হয়েছে, তারা তো কোনোটাই লিগেল দিতে পারে নাই কাপ। এত শত কি ভাই, কিডা লিগেল নিছে কিডা ইললিগাল নিছে, এত শত ভেবে কি লাভ? বিশ্বকাপ তো সে নিয়া হয়ে গেছে, এটা তো ছক কাটা হয়ে গেছে, তাই না? স্টার স্টার ওখানে দেওয়া হয়ে গেছে যে এই কয়টা বিশ্বকাপ নিছে। এখন খিদা হাত দিয়ে গোল দিল, খিদা পা দিয়ে গোল দিল, এগুলা বলে তো কোনো লাভ নাই। হ্যাঁ, আপনি তো সব দল সাপোর্ট করেন, আপনি তো সব দল সাপোর্ট করেন। হ্যাঁ, আমি সব দলই সাপোর্ট করি, সব কোন দলও বা কোনো দলও বাদ রাখবো না তো, সব দল সাপোর্ট করবো, যাতে যে দল বিশ্বকাপ নিবে বলবো যে না আমার দল বিশ্বকাপ নিয়েছে। ব্রাজিল ফাউল একটাতে পারে নাই কালকে, আর্জেন্টিনা খেলা আছে 10টা বাজে। আমি তো ভালো আছি, বাট আজকে কিছু কিছু লোকের জন্য খারাপ লাগে বুঝলেন। আজকে অনেক বৃষ্টি হয়েছে বাংলাদেশে। হ্যাঁ, অনেক বৃষ্টি হয়েছে তো, আমাদের এখানেই তো বৃষ্টি হয়েছে, সারা দিন বৃষ্টি, সারা দিন, কি বলবো বাইরে। তোমার বাড়ি কোথায়? তোমার ভালো লাগে তোমাকে যদি কোথাও বিয়ে দেয়, তোমার আপত্তি আছে? না থাকলে দয়াল সরকার। আরে ভাই, দয়াল সরকার আমার আমার জন্য প্রস্তাব নিয়ে আইছে লাইভে। কিছু নিউজ পাইছো কিনা জানি না, অনেক জায়গায় নাকি এই দল সাপোর্ট করা নিয়ে সুইসাইড করেছে, শুনছো নাকি? না, শুনি নাই। বাট এই যে দল সাপোর্ট করা নিয়ে যে মারামারি, সিরিয়াস হয়ে মারামারি গুতাগুতি, এইগুলা জাস্ট একটা বোকামি ছাড়া কিছু না ভাই। হ্যাঁ, হালকা পাতলা ট্রোল করবা, সমস্যা কি? বাট তার জন্য সিরিয়াস হয়ে মারামারি খুন খারাপি করা লাগবে, এগুলা কি? এবার যদি কলটা দিতে ভালো হতো, তোমার ফোনটা প্রথমে কলটা। আরও একটা ছেলে লাইভে এসে বলছে ব্রাজিল কাপ না নাকি বিয়েই করবে না।
মানে এইগুলা জাস্ট বেশি অতিরিক্ত আবেগ দেখানো হয়ে পড়ে, হ্যাঁ, অতিরিক্ত আবেগ যত সব এগুলো ফাজলামো করে কোনো এই যে তারপর অনেকে অনেকে দেখতেছি আমি ভিডিও করতেছে হয়তো ভিউজের জন্য, এটা ভাই ভিউজের জন্য ছাড়া কিছুই না। অনেকে ভিডিও করতেছে যে ব্রাজিল যদি না জিতে তাহলে আমার চুল কেটে ফেলবো, বা ব্রাজিল যদি জিতে কালকে যদি আর্জেন্টিনা জিতে আমি টাকলা হয়ে যাব, বা ব্রাজিল যদি হারে আমি এইটা করব ওইটা করব। ভাই এইগুলা ভিডিও করতেছে তো ভিউজের জন্য, মানে এইগুলা কি বিরক্ত লাগে দেখলে একদম। এগুলো আসলেই বোকামি, এরা তো পুরাই পাগল। হ্যাঁ সত্যি কথা, বোকামি ছাড়া কিছু না এগুলা। খেলা বসলে হালকা পাতলা মজা ঠাট্টা করাই যায়, এই দল ওই দলকে নিয়ে একটু হালকা পাতলা ট্রোল করলাম। আর সোশ্যাল মিডিয়ায় তো এগুলা বেশি হয়। আর আমি প্রথম প্রথম বলতে গেলে হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে ট্রোল করি নাই। পরে ভাবতেছি যে আজ তো পারতেছি না, আমিও তো একটা পেজ চালাই, দেখি আমি একটু করি, তারপরে আমিও একটু টুকটাক করলাম। বাট এইগুলা ট্রোল করি বলে যে সত্যি সত্যি সেরকম ভাবে সেরকম নজরে দেখি তেমন তো না। কারণ ভাই আমার ঘরেও একজন আছে আর ব্রাজিল সাপোর্টার, তারকেও আমার সম্মান করতে হয়। তো সেরকম ভাবে ট্রোল করলে ঘরে টিকতে পারবো না আমি। খেলা হচ্ছে সেই কোন দেশে, আর আমাদের দেশে এসব কেন ফালতু। আমাদের বাংলাদেশে ভাই ব্রাজিল আর আর্জেন্টিনা বেশি, মানে এই দুই দলের সাপোর্টার বেশি। বাট এই ব্রাজিল আর্জেন্টিনার বাইরেও ফ্রান্স, স্পেন, আরও কত কত ভালো ভালো দল আছে, তারা যে কত ভালো খেলে। এই ব্রাজিল আর্জেন্টিনা তো সর্বোচ্চ কয়টা ভাই, দুইটা তিনটা করে গোল দিছে সর্বোচ্চ, দুইটা তিনটা করে, এর বাইরে কিন্তু এর উপরে কিন্তু দিতে পারে না। বাট অন্য অন্য দল পাঁচটা ছয়টা চারটে এরকম করে গোল দিছে। বাট আমাদের বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিল ছাড়া আমরা চিনি না কাউকে। দিদি ভাই আপনারা কয় ভাই বোন? গোবিন্দ রায় দাদা ভাই আমি হচ্ছে একা, আমার ভাই বোন নাই, মা বাবার একমাত্র মেয়ে। আর দিদি ভাই চা খাচ্ছি, খাবে নাকি? চা খেলেই তো ভালো হয়। আবার প্রচন্ড মাথা যন্ত্রণা করতেছে, আমি তো হুদাই তোমাদের সাথে দাঁত কেলাচ্ছি। চা খাইলে ভালোই হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে, ভালো আছেন? তোমাদের কি বৃষ্টি পড়ে? আমাদের এখানে বৃষ্টি পড়ে দাদা ভাই, আমাদের এখানে সারাদিন বৃষ্টি হয়েছে, আজকে সারাটা দিন। সবাই একটু কমেন্ট করো দ্রুত। ছোট বোন কেমন আছো? শ্রী রাজীব চৌধুরী, আমি ভালো আছি দাদা ভাই, আপনি কেমন আছেন? কেমন আছেন বলেন। দাদা বাবুকে বলো এক কাপ চা দিয়ে যেতে। হ্যাঁ দাদাবাবু পাশে থাকলে তো অবশ্যই বানিয়ে দিত। আপনাকে খুব সুন্দর লাগছে আপু, এমডি রাজা, থ্যাংক ইউ সো মাচ। মাথায় মাথায় হাত রেখেছো কেন? টেনশন না, টেনশন না, মাথার যন্ত্রণা করতেছিল এই জন্য মাথা চাপতেছিলাম।
আমি ভালো নাই, কালকে থেকে আমার কান্নায় বুক ভেসে গেছে, বাড়ি থেকে বেরোতে পারছি না ব্রাজিল হেরে যাওয়ার কারণে। ও আচ্ছা, তাই নাকি? আমি জানি না তো সে বাসায় থাকে কি না। ও আচ্ছা, হ্যাঁ। আপু, খাওয়া দাওয়া হয়েছে আপনার? না, খাওয়া দাওয়া হয় নাই। দেবদাস মণ্ডল, কেমন আছেন? এই তো ভালো আছি দাদা ভাই, আপনি কেমন আছেন? ছোট বোন হাতে পড়েছে আংটি, তোমার মনে খুব শান্তি। জামাইবাবু যখনই ফোন করে সুন্দরভাবে ডাকে তোমার নামটি। হ্যাঁ, আমার নাম ধরেই ডাকে। প্রিয় মানুষের মুখে নাম ধরে ডাকা সৌভাগ্য সবার থাকে না। তুমি যাও দিদি, নিজেই চা বানিয়ে নিয়ে আসো, লাইভ চলতে থাক। হ্যাঁ, যাবো দাদা ভাই, যাবো। অনিক মিত্র, কেমন আছেন? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? প্রত্যেকে সমান বজায় রেখে লাইভ থাকবে ভাই, সেইভাবে কমেন্ট করবে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বাগেরহাট। ফাহাদ শহীদ জিয়া, কেমন আছে? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? ভাই, আপনি শোক থেকে বেরোতে পারলেন? আপনি কি শোক থেকে বের হতে পারলেন? চঞ্চল দাদা ভাই, ঠিক আছে দাদা ভাই, সমস্যা নাই। লাইভটা আমি শেষ করব এই মুহূর্তে, আর পারতেছি না। আবার কালকে হচ্ছে এই যেমন টাইমে লাইভে আছি, কালকে আবার এই টাইমে লাইভে আসবো। তো সবাই অবশ্যই পাশে থাকবা আমার। আর যারা আমাকে ফলো দিয়ে রাখো না, দ্রুত পেজটা ফলো দিয়ে রাখো। হ্যাঁ, লাইভটা এখন শেষ করতেছি, ভালো থেকো সবাই।